নারীদেরকে আবার আদব করে ওর আদব শিখাইয়াও রাখতে হয়, শাসনের ওপরে রাখতে হয়, পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না। এবং এর দায় সংসারের পুরুষের, যতদিন বাবার কাছে থাকবে বাবার দায়, যখন স্বামীর কাছে চলে যাবে স্বামীর দায়। এই জন্য হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাইয়ুস জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? দাইয়ুস। দাইয়ুস কে? হাদিস শরীফে এসেছে দাইয়ুস কে? দাইয়ুস হলো যে তার আহাল পরিবারের নারীদের অশ্লীলতাকে বরদাস্ত করে নেয়। মেয়ে বেপর্দা থাকে তো এটা তার কাছে খারাপ লাগে না, মাইনা নিছে। মেয়ে যেমনে ইচ্ছা ওইভাবে চলছে, মাইনা নিছে। মেয়ে টিকটক করে, মাইনা নিছে। মেয়ের ফেসবুক আইডি আছে, মাইনা নিছে। মেয়ে যেখানে সেখানে ঘুরতে যায়, মাইনা নিছে। এই সমস্ত পুরুষদেরকে সে বাপ হইল বলে তারে দাইয়ুস, স্বামী হইল তারে বলে দাইয়ুস। দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। হাদিস শরীফ এসেছে কখনো জান্নাতে যাবে না, মানে লম্বা সময় আযাব ভোগ করে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, তার কুদরতের একটা হলো তিনি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? কি পেয়ারা কথা বলছেন নবীজি সামনে, খেয়াল করেন। নবীজি বলেন, লিতাসকুনু ইলাইহা, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে বানানো হয়েছে যেন তোমরা তার কাছে গিয়া প্রশান্তি পাও, শান্তি পাও। পেরেশানি, অনেক কিছু পেরেশানি, দেখবেন নিজের স্ত্রী একটা প্রশান্তের জায়গা। যত অবহেলাই করবেন স্ত্রীরে, না বুঝের কারণে যত ইগনোরই করেন, দেখবেন স্ত্রী একটা প্রশান্তির জায়গা। একটা পরিস্থিতি মাঝে মাঝে এমন হইতে পারে, মা বাপ ফেলায় না, কিন্তু ভাই বোন আত্মীয় স্বজন সবাই আপনার ফেলায় দিতে পারে, কিন্তু স্ত্রী আপনার ফেলায় যাবে না, স্ত্রী আপনার কাছে থাকবে। দেখবেন অনেক মানুষ, আল্লাহ মাফ করেন, পুরুষ মানুষ পরকিয়া করে, এই গোপনে বিয়া করে, ওখানে গিয়া করছে, ওখানে গিয়া করছে, কিন্তু তার ইজ্জত গেলে ওই যে ওইটা দিয়েই যায়। কিন্তু যেটা মেইন স্ত্রী, ওই স্ত্রীর কাছে সে প্রশান্তি পায়। যত পেরেশানি হোক, পেরেশানির মধ্যে তার কাছে এসে আশ্রয় পায়। ওহো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে কি দেখছেন? নবীজি গেছেন যখন 40 বছরের কাছাকাছি হয়েছে, হাদিসের শব্দ হলো সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর যখন হয়ে যায়, তখন তার কাছে নির্জনতা ভালো লাগতে থাকলো। নির্জনতা ভালো লাগে, সবার সাথে মিশতে মন চায় না, অসহ্য লাগে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্জনতা খুঁজতে ওই যে হেরা গুহায় গেছেন, ওখানে নির্জনতা একলা বসে থাকতেন, একলা থাকতেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিবেন, এই জন্য ওখানে নিয়ে গেছেন, ওখানে থাকতেন একলা একলা। হঠাৎ করে নবীজি বলেন, আমি তাকাইছি আসমানের দিকে, তো পূর্ব প্রান্তে কোনো আকাশ দেখা যাচ্ছিল না, এত বড় কোনো আকৃতি আসছে। হযরত জিবরিল আলা নবীনা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ কন্যা। নবীজি বলেন তার 600 পাখা। কয়শো পাখা? 600 পাখা। হাদিস শরীফে আরো এসেছে, এই 600 পাখার মধ্য থেকে মাত্র 2টা পাখা ব্যবহার করা হয়েছিল ওই যে হযরত লূত আলাইহিস সালামের জাতির ভিতরে নিকৃষ্ট, ঘৃণ্য, একদম খাসরামি একটা জঘন্য স্বভাব ছিল। পুরুষের সাথে পায়খানার রাস্তায় খারাপ কাজ করা, কি পরিমাণ জঘন্য রুচি, খবিস, এগুলো ছিল ওদের। তো আল্লাহর পক্ষ থেকে ওদেরকে গজবে ধ্বংস করে দেওয়ার ফয়সালা হয়েছে। তো হযরত জিবরিল আলাইহিস সালাম নিজের 600 পাখার মধ্য থেকে 2টা পাখা দিয়া এদের পুরো ভূখণ্ডকে প্রায় 22 কিলোমিটার এদের এলাকাটা, একটু পুরাটাকে সকল জীবজন্তু সহ, সকল ঘরবাড়ি সহ, সমস্ত গাছপালা সহ আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরিল 2 পাখা দিয়ে আসমানে উঠায় নিয়ে গেছেন। এরপরে উল্টা করে এদেরকে নিক্ষেপ করছেন। এই নিক্ষেপ করাকালীন পড়তে পড়তে এদের উপরে আবার নিচের দিক থেকে আবার পাথর আইসা নিক্ষিপ্ত হয়েছে। কোন পাথর কোন জালেমের গায়ে লাগবে, ওই পাথরের মধ্যে জালেমের নাম লেখা ছিল। নাউজুবিল্লাহ বলেন। কত ভয়ঙ্কর আযাব, কত ভয়ঙ্কর। এইভাবে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন, এমন ভাবে ধ্বংস করছেন। হযরত জিবরিল এমন ভাবে উঠায় নিয়ে গেছেন, তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে নিচু জায়গা বর্তমানে ওইটা, ভৌগোলিকভাবে পৃথিবীর পুরা ভূপৃষ্ঠের সবচাইতে নিচু জায়গা ওইটা। ওই জায়গায় অভিশাপের কারণে, আল্লাহর গজবের কারণে ওইটা এখন একটা সমুদ্র হয়ে গেছে। ইংলিশে এটারে ডেড সি বলে, আরবিতে বলে আল বাহরুল মাইয়িত, বাংলায় বলে মৃত সাগর, মরা সাগর। মরা সাগর কেন বলে? এর যে পানি, এই পানি স্বাভাবিক তরল না, স্বাভাবিক পানির, নর্মাল পানির মতো না। ওইটার পানি গাঢ়, যেমন মধু গাঢ় গাঢ় হয় না, এরকম শিরা গাঢ় গাঢ় টাইপের।
এটার মধ্যে কোনো কিছুই মানে সাধারণত মানুষ টানুষ ইত্যাদি ভাইসা থাকে, এটার মধ্যে কোনো জলজ প্রাণী নাই, কোনো মাছ কোনো জীবজন্তু এটা তৈরি হয় না, জর্ডানের সীমান্তে আছে, বর্তমানে জর্ডানের সীমান্তে আল্লাহ তাআলা গজব দিয়া ওদেরকে ধ্বংস করে দিচ্ছেন। নাউজুবিল্লাহ, আপনারা শুনে আশ্চর্য হবেন, ওগুলা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এখন বৈধ করে দেওয়া হইতেছে, রাষ্ট্রীয়ভাবে। ওই যে ইউনুস সাহেব, ওনারে আপনারা ভালো, আসলে লোক এমনি মানে ভালো মানুষ, ভদ্র মানুষ, কিন্তু এই লোক এগুলার আরো বেশি মানে জায়গা দিয়ে গেছে, সাপোর্ট করে গেছে। এই লোক মানে করে সেমিনার করে, এই সমকামী যারা পুরুষে খারাপ কাজ করে এদেরকে উনি সেমিনার করে দিছে, কি বলে মানে ক্রেস্ট দিছে, ক্রেস্ট, ট্রান্সজেন্ডার, সমকামী। বাংলাদেশে কিন্তু আইনগতভাবে নিষিদ্ধ এখনো, কিন্তু এরপরও আরো ভয়াবহ আরেকটা খবর শোনাই দিই, আমার ওই সময় বলতে ভুলে গেছিলাম, 1-2 সপ্তাহ আগের কথা না, ঢাকেশ্বরী মন্দির না, ঢাকার বড় একটা মন্দির, এই ঢাকেশ্বরী মন্দিরে একটা ছেলে একটা ছেলেরে বিয়া করছে, ঢাকেশ্বরী মন্দিরে বিয়া হয়েছে, ঢাকেশ্বরী মন্দিরে। দেশের আইনগতভাবেই যখন এটা নিষিদ্ধ, কিভাবে করে এটা, কিভাবে করে? এখানে কোনো আইন নেই, কোত্থেকে যেন হয়, এগুলা কিসের ইশারায় চলে আমরা এগুলো বুঝতে পারি না, কিভাবে কি হয়ে যায়, কিভাবে কি হয়ে যায়। এক পোলা ওই যে জুলাইয়ের আন্দোলনের খুশিতে রাইফেল নিয়ে গেছিল, খেলনা রাইফেল, এরা এখনো জেলে দিয়ে দিছে, এখনো স্টিল নাও, এখনো পর্যন্ত এরা জেলে রাখছে, খেলনা রাইফেল নিয়ে গেছে, বুঝেন। আর ওই যে ইনু টিনু কতজন সহ কত কিছু, এগুলোর এমনি ছেড়ে দিছে, এগুলোর এমনি ছেড়ে দিছে। তো কি বলবো, কারে কি বলবো, আশ্চর্য। সিলেটের এক হাফেজ সাহেব, ওই হাফেজ সাহেবকে ওই যে মানে হাসিনার উপরে গ্রেনেড হামলা একটা বানানো বিষয়, আমি একবার কান্না করে আপনাদেরকে শোনাইছিলাম, আমাদের মাদারীনগরের নায়েব শাহ হুজুর, হুজুরের জীবনটা শেষ করে ফেলছে এরা, জীবনটা ধ্বংস করে দিচ্ছে, হুজুরের যৌবনকাল পুরো শেষ করে দিছে, একবারে বার্ধক্যে দুর্বল রোগাক্রান্ত হইয়া, তাও এই অভিশপ্ত নারী এই দেশ থেকে পলায়ন করার কারণে আমার উস্তাদ ছাড়া পাইছে। আল্লাহর কসম, ছাড়া পাওয়ার পরে গেছি এই চেহারা দেখা, যতগুলা ছাত্র গেছে কোনো ছাত্র টিকতে পারে না, সবগুলা হাউমাউ করে কাঁদতেছে। অথচ আমার এই ওস্তাদ মাদারীনগরের, আপনারা জানেন মাদারীনগর মাদ্রাসা সম্পূর্ণ অরাজনৈতিক একটা মাদ্রাসা। মাদারীনগরের পীর সাহেব হুজুরের কাজের ধরনই ছিল তিনটা কাজ করতেন উনি জোর দিতেন, দাওয়াত, তালিম, তাজকিয়া। দাওয়াত, তার কাছে বায়াত হইলে তিনি চিল্লায় পাঠাই দিতেন। শেখ সন্দীপ রহমতুল্লাহ আলাই, সন্দীপের পীর সাহেব হুজুরের কাছে কেউ বায়াত হয়েছে তো তারে তিনি চিল্লায় পাঠাইতেন, দাওয়াত করো, দাওয়াতের কাজ করো, আমার কাছে বায়াত হয়েছে, দাওয়াতের কাজ, দাওয়াত, তালিম। পীর সাহেব হুজুরের এটা একটা কারামত ছিল, বড় বড় ওলামায়ে কেরাম বলছেন এটা শেখ সন্দীপের কারামত। তিনি তার অল্প সময়ের জিন্দিগি, ঢাকা আসার পর অল্প সময়, বেশি বয়সে ইন্তেকাল করেননি, অল্প সময়ে প্রায় 100 মাদ্রাসা করে ইন্তেকাল করছেন, 100, চারটিখানি কথা না, 100 প্রতিষ্ঠান করে ইন্তেকাল করছেন। দাওয়াত, তালিম আর তাজকিয়া, আত্মশুদ্ধির কাজ করাইতেন তিনি, মানুষের অন্তরের রোগবালা, অন্তরের গুণাবলী অর্জনের কাজ করতেন। আমার সেই ওস্তাদ তো এমন, আসে না অনেক আলেম ওলামা বয়ান করে বেড়ায়, আমাদের নায়েব সাহেব হুজুর বয়ানও করেন না, বয়ানের মানুষও না, সারাক্ষণ উনি মাদ্রাসার ভাষা। সেই কাকরাইলের মোড় থেকে তারে ধৈর্য নিয়ে যায় সাদা কাপড়ওয়ালারা, ধৈর্য নিয়া ফাঁসির রায় দিয়া তার জীবনটা তছনছ করে ফেলেছে। ভাইয়েরা আমার, আমি আরেক জায়গায় চলে গেছি, কোত্থেকে যেন কি বলতে চাইছিলাম, হারাই ফেলছি। হ্যাঁ, দেশে আইন কানুন কিসের কথা, ও আচ্ছা, জিবরিল আলাইহিস সালামকে দেখছেন যে একবারে মানে সীমান্ত জুড়া আছেন জিবরিল আলাইহিস সালাম পরে মানুষের বেশ ধারণ করছেন, ধরে নবীজিকে 3 বার বুকে চাপ দিছিলেন, বিস্তারিত শুনাইছিলেন অন্য সময়। তো নবীজি একটু প্রথম দিকে তো জানতেন না, ভয় পেয়ে গেছেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন। বাসায় আসছেন, আইসা ওই যে বিবির কাছে গেছেন, হযরত আম্মা জান খাদিজার কাছে গিয়ে বলছেন, জাম্মিলুনি, আমার তাড়াতাড়ি কম্বল দাও, আমার শীত লেগে গেছে, জ্বর আইসা গেছে। তো যখন কম্বল দিয়ে ঢাইকা দিছে, তো নবীজি কান্না করেন আর বলেন, খাদিজা, আমার কেমন জানি ভয় লাগতেছে, আমি জানি কি দেখে আসছি, আমি মনে হয় বাঁচুম না, আমি মইরা যাই। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন কেমন সান্ত্বনা দিতেছেন, বুখারীতে এসেছে এর বর্ণনা। আল্লাহ তাআলা কি পছন্দ করছেন, কিয়ামত পর্যন্তের জন্য এই শব্দকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন। আম্মা জান বলেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, না প্রিয় স্বামী, আপনাকে আল্লাহ তাআলা কখনো
অসাহায্য করবেন না, আপনাকে আল্লাহ তাআলা সবসময় সাহায্য করবেন, অসহযোগিতা করবেন না। ফাইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনার অনেক গুণাবলী, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি দরিদ্রদেরকে কামাই করে খাওয়ান, অসহায় মানুষের আশ্রয়স্থল আপনি, আপনি মানুষের জন্য, অসহায়দের জন্য কামাই করে করে এদের সহযোগিতা করেন, আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। প্রশান্তি পাইছে, স্ত্রীদের কাছে প্রশান্তি। এই জন্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহো এগুলা স্মরণ হলে আমার খালি কান্না আসে। আম্মা জান খাদিজাকে নবীজি এই জন্য এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। এন্তেকালের পরে যত দিন গেছে, নবীজি যত দিন জিন্দা ছিলেন, বিবিরা যখন তরকারি পাক করতো, গোশত পাক করতো, তো বলতেন তোমরা গোশতের মধ্যে একটু ঝোল বেশি করে দিবা, আমার খাদিজার কয়েকজন বান্ধবী জিন্দা আছে, আমি ওদের কাছে ঝোল পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্ত্রীরা কিন্তু সুকুনতের জায়গা, প্রশান্তির জায়গা, কদর করবেন এই জন্য। স্ত্রীরা প্রশান্তির জায়গা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন তার কাছে যেন তোমরা প্রশান্তি পাও, এই জন্য আল্লাহ তাআলা বানাইছে। ও জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আল্লাহ তাআলা তোমাদের এই স্বামী এবং স্ত্রীদের মধ্যে মাওয়াদ্দা এবং রহমত সৃষ্টি করে দিচ্ছেন। মাওয়াদ্দা বলে কাকে, রহমত বলে কাকে? মাওয়াদ্দা বলা হয় ভালোবাসা, ভালোবাসা। রহমত মানে দয়া। মানে কি? হাদিসে এসেছে, তাফসিরের কিতাবে এসেছে, মুফাসসিরিন ইকরাম লেখেন আল্লাহ তাআলা এখানে দুইটা কথা বলছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে এবং রহমত থাকে, দয়া থাকে, মায়া থাকে। স্বামীর জন্য স্ত্রীর পরাণ কান্দে, স্ত্রীর জন্য স্বামী কান্দে। স্ত্রী মরে গেলে অনেক স্বামী প্রচুর ব্যথা পায়। এই যে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করছে, বিশেষভাবে এটা প্রকাশ পায় বার্ধক্যকালে, জুয়ানকালে মাওয়াদ্দা বেশি প্রকাশ পায়, ভালোবাসা বেশি প্রকাশ পায়, যেহেতু শারীরিক প্রয়োজন থাকে। আর দুর্বল হয়ে গেলে, বুড়া হয়ে গেলে যেহেতু শারীরিক প্রয়োজন থাকে না, শুধু তখন মায়া থাকে। এজন্য দেখবেন যাদের বুড়া মা বাবা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, দেখবেন বুড়া বুড়িরে সারা কিছুক্ষণ টিকে না। হ্যাঁ, খালি তালাশ করে, এই তোর নানি কই, এই তোর দাদি কই, এই তোর মায় কই, পেরেশান হয়ে যায়। এমনি কিন্তু খালি মানে পোলাপানেরও মতো হয়ে যায়। তো আমাদের মা বাবা পোলাপানের মতন হয়ে যায়। এই জন্য যুবক যারা, এদের এগুলো বুঝতে হবে। মা বাবা উল্টা পাল্টা অনেক সময় দেখবেন কথা বলবে, বোনদের পক্ষ নিয়ে অনেক কথা বলবে, অনেক জালেম পোলাপান না বুঝা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, দূরত্ব সৃষ্টি করে। হ্যাঁ, আপনারা খালি বোনের কথাই বলেন, বোনদেরকে যেহেতু দূরে দিয়ে দিছে কলিজার টুকরা সন্তানকে, এই জন্য তাদের প্রতি টান বেশি লাগে। এর মানে ছেলেদেরকে তারা অপছন্দ করেন এমন না। আর বাচ্চাদের মতো যেহেতু হয়ে গেছেন, শিশুকাল বার্ধক্যকালে আবার বাচ্চাদের মতো হয়ে যায়। এই জন্য বাচ্চারা যেমন হুটহাট রাগ করে, এমন রাগ করবে, হুটহাট এটা সেটা বলে, এটা সেটা বলবে, বেশি কথা বলবে। এগুলো বরদাস্ত করতে হবে, এগুলো বরদাস্ত করতে হবে। তো যেহেতু বাচ্চাদের মতন হয়ে যায়, বাচ্চাদের মতন হওয়ার কারণে বুড়ো বুড়ি দেখবেন খালি কাজ্জা লাগে, খালি ঝাড়াঝাড়ি করে, খালি লাগিয়া থাকে, কিন্তু আবার একটুখানি না দেখলে আবার তালাশ করতে থাকে, এই তোর দাদি কই, তোর দাদি কই। আল্লাহ তাআলা রহমত বানাইছে। আমার ভাইয়েরা, এই যে এখানে আয়াতের মালিক আমাদের স্বামী স্ত্রীদের কথাগুলো বলে দিচ্ছেন, পরিবারের কথা বলছেন। এই পরিবার ইসলামের দৃষ্টিতে ইসলামের একটা অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। যাদের পরিবার না আছে এরা এটা বুঝবে না। এই যে ইউরোপ আমেরিকা, যাদের চাকচিক্য দেখে আপনারা চোখ বড় বড় করে ফেলেন, যাহা ওদের কত নিয়ামত, ওরা না জানি কত আরামে থাকে, ওদের জীবন নাই। ওদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সন্ধ্যার পরে দিনের বেলাও জামাই জানে না বউ কোথায় যাবে, বউয়ের কয়টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, বউ জানে না জামার কয়টা গার্লফ্রেন্ড আছে, মেয়ে কোথায় যায়, ছেলে কোথায় যায়। 18 বছরের পরে কেউ কারোর প্রতি কোনো অধিকারই কাটাইতে পারে না। জানোয়ারের জীবন ওদের, জানোয়ারের। এই জন্য ওরা বেশি বেশি কুত্তা পালে, কুত্তা। অনেক দেশে এমন আছে এদের ওই কুত্তার আইডি থাকে, জায়গা সম্পদ কুত্তার নামে দিয়া যায় উইল কইরা। কেন করে? কারণ এদের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বাচ্চা কাচ্চা হয় না, লিভ টুগেদার করছে, বিয়া ছাড়া এমনিই ছিল, মানে বাচ্চা কাচ্চা নাই, কিছু নাই। আবার কুত্তাও বেশিরভাগ এই জন্য পালে, এদের দেখা যায় যেহেতু জীবন ছন্ন ছাড়া আলাদা আলাদা, দেখা যায় কুত্তাটা সবসময় থাকে, কুত্তা খুব প্রভুভক্ত হয়, কুত্তা নিয়েই থাকে, ওদের জীবন কুত্তার জীবন। আল্লাহ তাআলা এর বিপরীতে মুসলমানদেরকে পরিবার ব্যবস্থা দিয়েছেন,
ওই লোকগুলা আস্ত বেউকুফ, যারা হুটহাট কারণে, যে কোনো কারণে আল্লাহর এত বড় নিয়ামতি পরিবারকে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের পরিবারগুলাকে রক্ষা কইরা বজায় রাইখা জান্নাতি পরিবেশ করার তৌফিক দান করেন, আমিন। যে কোনো কারণে হুটহাট তালাক দিবেন না, সাবধান। তালাকের প্রয়োজন পড়লে 4 স্টেপ ফলো করবেন, আলেমের সাথে পরামর্শ করবেন, উনি যেইভাবে বলে ওইভাবে করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।